অঙ্কটা আছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে এই সামটা এসেছিলো, মানে এটা মেনলি কোকোমো মডেলের উপর বেস করেই করতে হয়। তো বলছে কি এখানে একটা সাম রয়েছে, সামটা কি বলছে, দ্য প্রজেক্ট সাইজ অফ 350 KLOC, মানে কিলো লাইন অফ কোড আছে, মানে হিউজ নাম্বার অফ কোড রয়েছে, ইজ টু বি ডেভেলপ, মানে এই সংখ্যক লাইন অফ কোডকে আমাকে ডেভেলপ করতে হবে, ঠিক আছে। তো সফটওয়্যার ডেভেলপমেন্ট টিম হ্যাজ মডারেট এক্সপিরিয়েন্স, মানে ম্যাসিভ এক্সপিরিয়েন্স, মোটামুটি এক্সপিরিয়েন্স রয়েছে, মডারেট এক্সপিরিয়েন্স ইন ডেভেলপিং সিমিলার টাইপস অফ প্রজেক্ট, এই ধরনের প্রজেক্ট করার তাদের একটা মোটামুটি একটা অ্যাভারেজ এক্সপিরিয়েন্স রয়েছে, ঠিক আছে। এবার বলছে দেখ টাইপ অফ প্রজেক্টস অ্যান্ড দ্য প্রজেক্ট শিডিউল ইজ নট ভেরি টাইট মানে কি এরম নয় যে এরকম এর টাইমের মধ্যে দিতে হবে, মানে এই টাইমের বাইরে হলে চলবে না, এই রকম ব্যাপার নয়। বলছি কম্পিউট দা, এখানে কয়েকটা জিনিস কম্পিউট করতে হবে। কী কী কম্পিউট করতে হবে? এফার্ট, ঠিক আছে, নমিনাল ডেভেলপমেন্ট টাইম, ঠিক আছে, প্রোডাক্টিভিটি অ্যান্ড অ্যাভারেজ স্টাফ সাইজ, এই প্রত্যেকটা যে জিনিসগুলো দিয়েছে এইগুলোর জন্য আমাদের কি রয়েছে, আমাদের সূত্র বা ফর্মুলা রয়েছে, ঠিক আছে। তো আমাদের এই ধরনের প্রবলেমকে যখন সলভ করতে হয় তখন আমাদের যে বেসিক কোকোমো মডেল থাকে না, কোকোমো মডেলের ফুল ফর্ম কি? কনস্ট্রাকটিভ কস্ট মডেল। তো এই কনস্ট্রাকটিভ কস্ট মডেল বা কোকোমো মডেল এটা আমাদের এটার জন্য ইউজ করতে হয়। ইউজুয়ালি এই যে অঙ্কটা বা প্রবলেমটা বলেছে এর মধ্যে 350 KLOC মানে কিলো লাইন অফ কোড রয়েছে, এবং এখানে একটা মডারেট এক্সপিরিয়েন্সওয়ালা টিম করছে যেখানে শিডিউলটাও টাইট নয়, ঠিক আছে। তাহলে এই রকম যদি হয়, এই রকম যদি পার্টিকুলার সিচুয়েশন থাকে, এইটা তাহলে আমরা ধরে নেবো কি এটা এখানে একটা টার্ম থাকে সেমি ডিট্যাচড, DETACHD, সেমি ডিট্যাচড মোড অফ কোকোমোর মধ্যে পড়ে। কিসের মধ্যে পড়ে? সব কিছু হালকা হুলকি আছে, এটা কিসের মধ্যে পড়ছে? সেমি ডিট্যাচ মোড। তো এইবার এই যে সেমি ডিট্যাচ মোডের ক্ষেত্রে আমাদের কয়েকটা ফর্মুলাগুলোকে মাথায় রাখতে হবে। আমাকে কি বার করতে বলেছে? ফার্স্টে বলেছে এফার্ট বার করতে। তাহলে এফার্টের জন্য ফর্মুলা হচ্ছে কি, এফার্টটাকে যদি আমরা ই দিয়ে ডিনোট করি তাহলে এর ফর্মুলা হচ্ছে কি 3.0 ইন্টু কিলো লাইন অফ কোড KLOC, ঠিক আছে, টু দি পাওয়ার 1.12, মাথায় রাখবে এগুলো। আচ্ছা, এবার দেখো নমিনাল ডেভেলপমেন্ট টাইম। নমিনাল ডেভেলপমেন্ট টাইম বলতে আমরা ইউজুয়ালি ডেভেলপমেন্ট টাইম বলি। তাহলে আমরা যদি ধরি ডেভেলপমেন্ট টাইম জানতে চাই, ডেভেলপমেন্ট টাইমটাকে ইফ উই অ্যাজিউম ইট এট টি, যদি আমরা টি দিয়ে ধরি তাহলে সেক্ষেত্রে কী হবে, এগুলো সিকোয়েন্সে বার করতে হবে, ফার্স্টে এফার্ট বার করতে হবে, ঠিক আছে। তাহলে ডেভেলপমেন্ট টাইমের ফর্মুলা কি 2.5 ইন্টু যে এফার্ট আছে, এই যে এফার্টটা আগে যে বার করলাম, ঠিক আছে, এফার্ট টু দি পাওয়ার 0.35, এগুলো পাতি মুখস্থের মতো রাখতে হবে। আচ্ছা, এরপর যেটা বলছে আমাদের বলছে কি প্রোডাক্টিভিটি, এই যে এখানে প্রোডাক্টিভিটি বলে, তাহলে প্রোডাক্টিভিটির ফর্মুলা কি? প্রোডাক্টিভিটির ফর্মুলা হচ্ছে KLOC মানে কিলো লাইন অফ কোড বাই ডিভাইডেড বাই এফার্ট দিয়ে তাকে ভাগ করতে হবে। আচ্ছা, নেক্সট কি বলেছে? অ্যাভারেজ স্টাফ সাইজ। এই যে আমাদের নেক্সট বলা আছে কি অ্যাভারেজ স্টাফ সাইজ। তাহলে অ্যাভারেজ স্টাফ সাইজের জন্য আমাদের যে ফর্মুলা, অ্যাভারেজ স্টাফ সাইজ, এর জন্য ফর্মুলা হচ্ছে আমাদের যে এফার্ট বাই ডেভেলপমেন্ট টাইম, ঠিক আছে। তো এই কটা ফর্মুলাকে আমাকে মনে রেখে কাজগুলো করতে হবে। তাহলে আমাদের কি দেওয়া আছে? আমাদের এখানে এই যে অঙ্কটা করতে গেলে আমাদের দেওয়া আছে কি গিভেন কি গিভেন আছে আমার, যে গিভেন হচ্ছে কি প্রজেক্ট সাইজটা, তাই তো, প্রজেক্ট সাইজ যেটা দ্যাট ইজ 350 কিলো লাইন অফ কোড KLOC। আর আমরা এই যে আমাকে কিন্তু কখনো না সেমি ডিট্যাচ মোড অফ কোকোমো মডেল এরকম বলে দেবে না, আমাকে জিনিসগুলো পড়ে বুঝতে হবে। যেমন পড়ে কি বুঝলাম যে এখানে এত মানে মডারেট এক্সপিরিয়েন্সওয়ালা টিম থাকে, এত প্রজেক্টের টাইট শিডিউলও নেই, তার মানে কি এই সব জিনিস বুঝলাম কি এটা দিস দ্য সেমি ডিট্যাচ মোড অফ কোকোমো মডেল। তাহলে এই ক্ষেত্রে আমাদের মোডটা হচ্ছে কি সেমি ডিট্যাচড, DETACHED, সেমি ডিট্যাচ মোড, ঠিক আছে। তাহলে এখানে যখন আমরা এফার্ট বার করতে যাবো, ভালো করে বোঝো, যখন আমরা এফার্ট বার করবো আমাকে এফার্ট বার করতে বুঝলো। তাহলে এফার্ট হচ্ছে কত? আমি কি বলছিলাম এফার্টের ফর্মুলা কি 3.0 ইন্টু KLOC টু দি পাওয়ার 12। তাহলে কত হচ্ছে 3.0 ইন্টু KLOC কত? KLOC হচ্ছে আমার 350
টু দি পাওয়ার 1.12। আচ্ছা, এটা যদি আমরা বার করি ক্যালকুলেটার করে, দাঁড়াও ক্যালকুলেটর করে নিই, ক্যালকুলেটারে করে আমার আসছে 3004.35, ঠিক আছে, পার্সন মান্থস, পার্সন মান্থস, ঠিক আছে, এটা এফার্টটা বেরিয়ে গেল আমার। আচ্ছা, নেক্সট আমার চেয়েছে কি 2 নম্বরে কি বলেছে আমাকে, যে ডেভেলপমেন্ট টাইমটা বার করতে হবে, এটা এফার্ট বেরিয়ে গেল, ঠিক আছে, এফার্টের পাতি ফর্মুলায় ফেললাম, এফার্ট বেরিয়ে গেল। নেক্সট আমাকে বের করতে বলেছে ডেভেলপমেন্ট টাইম। তো ডেভেলপমেন্ট টাইমের জন্য আমাদের ফর্মুলা মনে আছে নিশ্চয়ই, যেটাকে টি আমরা টি দিয়ে ডিফাইন করিস না, তো টি দিয়ে টি ইকুয়ালস টু কত, দেখো এখানে 2.5 ইন্টু এফার্ট টু দি পাওয়ার 0.35, 2.5 ইন্টু এফার্ট কত বেরিয়েছে আমার, এফার্ট বেরিয়েছে আমার এই যে যেটা বেরোলো এইমাত্র এইটা 3004.35 হোল টু দি পাওয়ার 0.35। ক্যালকুলেটার হেল্প ছাড়া করা খুব মুশকিল এগুলো, ঠিক আছে। তাহলে এটার বেরোচ্ছে আমাদের 2.5 ইন্টু এইটা করেছি, এটা বেরোচ্ছে 17.25, এটা 17.25, এটা ম্যাকআউটের এক্সামে এসেছিলো 2015-এ, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কত, ডেভেলপমেন্ট টাইম দাঁড়াচ্ছে আমার 43.13, এটা মান্থে আসছে যেহেতু, তাহলে এটা হচ্ছে মান্থস, MONTHS, মান্থস, ঠিক আছে। নেক্সট আমাদের কি বলেছে, তাহলে এটা বুঝতে পারলে জাস্ট ফর্মুলা ফেললাম, কি করলাম, ফর্মুলা ফেললাম, প্রথমে এফার্টটা বার করে ফেললাম, এফার্টটা বার করার ফেলার পর আমাকে ডেভেলপমেন্ট টাইমটা কত হবে 2.5 ইন্টু এফার্ট টু দি পাওয়ার 0.35, এটা ফর্মুলা, এখানে কোনো মানে রকেট সায়েন্স কিচ্ছু নেই। নেক্সট আমাদের বলছে কি প্রোডাক্টিভিটি, PRODUCTIVITY, প্রোডাক্টিভিটি কী বলেছে, প্রোডাক্টিভিটির ফর্মুলা দেখি, প্রোডাক্টিভিটির ফর্মুলা হচ্ছে KLOC বাই এফার্ট। আচ্ছা, KLOC কত আমার, কিলো লাইন অফ কোড হচ্ছে 350, এফার্ট কত হচ্ছে 3004.35, ঠিক আছে, এইটা ইকুইভ্যালেন্ট টু আসছে আমার 0.1165। এটা কি হয়েছে, এর ইউনিটটা বুঝবে, এটা হচ্ছে KLOC, KLOC, আর এইটা ডেভেলপমেন্ট টাইমটা আমরা কি দেখছি পার্সন মান্থ, তাহলে এটা হচ্ছে কি পার্সন, এটা হচ্ছে পার্সন মান্থ, MONTH, তাহলে কি হলো, এটা ইকুইভ্যালেন্ট হলো 0.1165 KLOC পার্সন মান্থ, ঠিক আছে। আচ্ছা, নেক্সট একটাই আছে যেটা এই পাতায় করে দিচ্ছি, আর অন্য পাতায় যাচ্ছি না। নেক্সট যেটা আমার বলছে সেটা হচ্ছে কি অ্যাভারেজ স্টাফ সাইজ। তাহলে 4 নম্বরে আমাকে কি চেয়েছে, আমাকে চেয়েছে অ্যাভারেজ স্টাফ সাইজ। তাহলে অ্যাভারেজ স্টাফ সাইজের ফর্মুলা কি, এফার্ট বাই ডেভেলপমেন্ট টাইম, এফার্ট বাই ডেভেলপমেন্ট টাইম, তাই এটা সোজা কিছুই নেই, এফার্ট তোমার বেরিয়ে গেছে কত 3004.35, আর ডেভেলপমেন্ট টাইম কত বেরিয়েছে আমার, ডেভেলপমেন্ট টাইম বেরিয়েছে এখানে 43.13, তাহলে 43.13। এবার এটা ক্যালকুলেট করতে হবে, 1 মিনিট, ক্যালকুলেটারটাকে, অ্যাভারেজ স্টাফ সাইজ আমার বেরোচ্ছে হুইচ ইজ ইকুইভ্যালেন্ট টু 69.67 পার্সন, এটা নিশ্চয়ই পার্সনেই হবে, 69.67 পার্সন। তাহলে এই অঙ্কটা একদম ক্লিয়ার হয়ে গেল, এই অঙ্কটা একবার দেখে যাবে তোমরা।